মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন 9টায় উপস্থিত হন, তাহলে আর কেউ বসে থাকার কোনো সুযোগ নেই। আমরা 17 তারিখে শপথ গ্রহণ করেছি এবং তারপর থেকে আমাদের প্রত্যেকটা মিনিস্ট্রির দায়িত্ব খুবই দৃশ্যমান, জনগণের সামনে আমাদের যে কাজগুলো এগুলো আমরা তুলে ধরেছি। খুব বেশি দিন হয়নি, আমরা যখন সেক্রেটারিয়েটে যাই সকাল 9টার ভিতরে আমরা পৌঁছে যাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন 9টায় উপস্থিত হন, তাহলে আর কেউ বসে থাকার কোনো সুযোগ নেই। আমরা মিনিস্ট্রিতে যাওয়ার পর শুনলাম যে 10টা সাড়ে 10টায় আগের সময়ে কর্মকর্তা কর্মচারী বা অন্যান্য যারা ছিলেন তারা উপস্থিত হতেন, সময় মতো উপস্থিত থাকতেন না। তাহলে বুঝতে হবে এই যে একটা দেশপ্রেমিক সরকার, একটা জনদরদী সরকার জনগণের জন্য যে কাজটুকু করবেন দায়িত্ব নিয়ে করছেন এবং করবেন, এটা নির্বাচনী ওয়াদা, নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে পড়ে। এবং 180 দিনের যে দৃশ্যমান কিছু কাজ ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজটুকু সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সে অনুযায়ী আমাদের এই মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে আমাদের ফিল্ডে কাজ সবচেয়ে বেশি এবং এই কাজগুলাকে দৃশ্যমান করতে গিয়ে আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা জেলায় যাচ্ছি এবং কাজের যে অগ্রগতি, কাজ যে বেশি বেশি করা দরকার সেই দিকে আমরা সবচেয়ে বেশি নজর দিয়েছি। খাল খনন এটা একটা বিপ্লব, এটা একটা আন্দোলন এবং এই বিপ্লবী আন্দোলনের কর্মসূচি দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার জীবদ্দশায় তিনি তার তীক্ষ্ণ দৃষ্টি চিন্তা থেকে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। এটা কোনো সৌন্দর্য বর্ধনের জন্য খাল খনন কর্মসূচি না। খাল খনন কর্মসূচি তিনি যখন তার জীবদ্দশায় এই কাজটি শুরু করেন, তিনি তখন চিন্তা করেছিলেন যে আমি যদি খাল খনন কর্মসূচিটা হাতে নিই কি কি উপকার পাই, কি কি সুবিধা জনগণ নিতে পারে, জনগণকে আমরা দিতে পারি। এই চিন্তা ধারণা থেকেই এই কর্মসূচি হাতে নিয়েছিলেন।